এই হচ্ছে টিকিট, 30 টাকা টিকিট, আর 30 টাকা। ভিতরটা দেখুন, একদম পুরো একদম মনে হচ্ছে আপনারা একদম একটা নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন জার্নি, এবারেও লোকাল ট্রেন জার্নি, কিন্তু এবারে হচ্ছে একদম আমাদের ঘরের কাছে, সেই মানে অতি জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট এবং কলকাতা থেকে খুব কাছেই, সে হচ্ছে দীঘা। মানে শীত গ্রীষ্ম বর্ষা, দীঘাই হচ্ছে ভরসা। মানে দীঘাতেই যাব এবার, তবে যাব এবার লোকাল ট্রেনে, কারণ এর বিগত দিনে আমি লোকাল ট্রেনে প্রচুর ভিডিও করেছি। তো এবারও ইচ্ছা যে লোকাল ট্রেনে একটু দীঘাটা করে আসি। আমি দীঘাটা করেছিলাম লোকাল ট্রেনে বহুদিন আগে, তো এবারে ভাবছি যে অনেক দিন করা হয়নি, তো এবারেও তাই ওই লোকাল ট্রেনেই যাব। তবে এবারে ওই চিরাচরিত সেই প্রথা, মানে হাওড়া থেকে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে মেচেদা হয়ে ওই ট্রেনটাই যাবে দীঘা। এই পথে যাব না, এবারে আমি যাব একদম পুরো হাওড়া থেকে সোজা পাঁশকুড়া। এবার পাঁশকুড়া থেকে আমি একটা স্পেশাল ট্রেনে যাব। তো যাই হোক, আপনাদের দেখাই যে স্পেশাল ট্রেনটা কী উদ্দেশ্যে দিয়েছে, তার বিস্তারিত বিবরণ কিন্তু আমি পাঁশকুড়ায় গিয়ে দেবো। তো যাই হোক, এখন যেতে হবে ট্রেনের ভিতরে, প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, তারপরে ট্রেনে উঠে আবার বাকিটা আপনাদের সঙ্গে কথা হবে। এ দিয়ে দিয়েছে হাওড়া পাঁশকুড়া লোকাল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হাওড়া পাঁশকুড়া লোকাল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:50 ছাড়বে। আজকে মোটামুটি একটু ছুটির দিন বলা যায়। হ্যাঁ, আজ মহাবীর জয়ন্তী। এই হচ্ছে ঘড়িতে বাজে এখন 7:35 বাজে, আর আমাদের ট্রেন ছাড়বে 7:50। আর আপনারা জানেন আরেকটা বিকল্প পথ আছে, যেটা ভোরবেলা যেতে হয়। মানে হাওড়া থেকে আপনি সাঁতরাগাছিতে 6:45 মধ্যে পৌঁছে যাবেন। 6:45 কিন্তু একটা ডাইরেক্ট দীঘা যাওয়ার ট্রেন আছে সাঁতরাগাছি থেকে, সেটাতে আজকে আমি যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি অন্য ট্রেনে। তো এটাও লোকাল ট্রেনে অবশ্যই। তো যাই আগে পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে আমি কিভাবে যাচ্ছি সেটাও নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর এখন আমি দাঁড়িয়ে আছি, মানে এখন আমি হাঁটছি প্ল্যাটফর্ম নাম্বার 12। ট্রেন কিন্তু পুরো ফাঁকা। আর কিছুক্ষণ আগেই খড়গপুর লোকাল গেছে, পাঁশকুড়া হয়ে যাবে, এটা পাঁশকুড়া। ট্রেন ছাড়বে ঠিক 7:50। স্বাভাবিকভাবে সকালবেলা একটু চা না খেলে হয় না, আর এমনিতেও একটু চা খাই, সকালবেলাটাই একটু বেশি লাগে। তো এখানে একটা চা নিয়ে নিলাম, 10 টাকা পড়লো চা। সাতটা 50 ট্রেন, আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে হাওড়া স্টেশন থেকে 8:10, মানে প্রায় 20 মিনিট লেট। আর আমাদের পাঁশকুড়া পৌঁছানোর কথা হচ্ছে 9:40। দেখা যাক এখন ট্রেন কটায় গিয়ে পৌঁছয়। চলে এলাম হচ্ছে আমরা বাগনান। চলে এলাম আমরা হচ্ছে ঘোড়াঘাটা, এরপরে দেউলটি, তারপরে কোলাঘাট,
ফাঁকাই যাবে ট্রেনটা। তারপরে পাঁশকুড়া থেকে আমি যে ট্রেনটায় যাবো সেটাও মোস্ট প্রবাবলি হয়তো ফাঁকাই হবে, দেখা যাক এখন। কিন্তু সাঁতরাগাছি থেকে যে ট্রেনটা সকালবেলা ডাইরেক্ট দীঘা যায় সেই ট্রেনটা হচ্ছে মোটামুটি মেচেদা পর্যন্ত ফাঁকাই যায়, তারপর মেচেদার পর পাঁশকুড়া প্রচণ্ড ভিড় হয়। আর চলে এলাম আমরা হচ্ছে দেউলটি। আসলে সাঁতরাগাছি থেকে উঠতে পারলে ওই ট্রেনটাতে বেস্ট, একবারে ফাঁকায় বসে নাও, আরামে যেতে পারবে। মাত্র 40 টাকা ভাড়া সাঁতরাগাছি থেকে। স্টিল এক্সপ্রেস বেরিয়ে গেল। সামনেই কোলাঘাট ব্রিজ। চলে এলাম আমরা হচ্ছে মেচেদা। পাঁশকুড়ায় কটায় পৌঁছবো কে জানে, টাইম তো 9:40। 9:40। চলে এলাম আমরা হচ্ছে নন্দাই গাজন। এবার পাঁশকুড়া ঢুকছি আমরা। এখন ঘড়িতে বাজে ঠিক 10:13। পাঁশকুড়া এসে পৌঁছলাম। এবার এই দেখুন 10:13 বাজে, 9:40-এর ট্রেন 10:13-তে ঢুকলো। এই হচ্ছে পাঁশকুড়া এসে নামলাম। এবার এখান থেকে দেখতে হবে দীঘার ট্রেন কটায় আছে। ভিড় আছে মোটামুটি পাঁশকুড়া। আসলে আমি একবারে টিকিট কাটিনি, ইচ্ছা করেই কাটিনি। জানি না ট্রেন আদৌ আছে কি নেই। তো পাঁশকুড়াতে কোনোদিনও এভাবে নামিনি, বলা যায় এই প্রথম। টিকিট কাউন্টারটা কোন দিকে তাও জানি না। এই ফুটব্রিজ দিয়ে নেমে এলাম, এবার এদিকে যাচ্ছি। একজন বলল এই ডান দিকে নাকি কাউন্টার। দেখা যাক, কাউন্টারে যাই। এই যাচ্ছি এখন টিকিট কাউন্টারের দিকে, দেখি কটায় ট্রেন আছে। ধরুন
এই হচ্ছে টিকিট, 30 টাকা টিকিট, মানে 30 টাকা কাটলাম। কাল থেকে ট্রেন চালু হয়েছে, দীঘা স্পেশাল ট্রেন। 11টায় ছাড়বে পাঁশকুড়া থেকে। 11টায় ছাড়বে পাঁশকুড়া থেকে। থ্যাংক ইউ খুচরো দেওয়ার জন্য। আছে দাদা, যখন পাবে। এই হচ্ছে টিকিট, টিকিটের মূল্য পড়লো 30 টাকা, মানে 30 টাকা দীঘা চলে যাব। এই হচ্ছে আমাদের দীঘা স্পেশাল ট্রেন। এটা গতকাল চালু হয়েছে একদম পাঁশকুড়া থেকে। এই হচ্ছে পাঁশকুড়া দীঘা স্পেশাল ট্রেন, এটা গতকালই চালু হয়েছে। আজকে হচ্ছে 10 তারিখ এপ্রিল মাসের, গতকাল 9 তারিখ। গতকাল থেকে এটায় একটা সুবিধে যেটা, সেটা হচ্ছে আপনারা অনায়াসে 50 টাকায় চলে যেতে পারবেন দীঘা। সেটা হচ্ছে অত সকালে উঠতে হবে না। যেমন যারা কলকাতা থেকে আসবেন, বা হাওড়া বা কাছাকাছি, কলকাতার কাছাকাছি, যারা হাওড়া স্টেশনের কাছাকাছি থেকে আসবেন, তাদের ক্ষেত্রে যেমন ভোরবেলা আপনাকে ট্রেনটা ধরতে হবে, ট্রেনটা ধরে আসতে হবে সাঁতরাগাছি। তারপর সাঁতরাগাছি থেকে 6টা 45-এ যে ট্রেনটা ধরেন, সেটা কিন্তু অনেক সকালে। আর এটা হচ্ছে বেলা 11টায় ছাড়ছে, তার মানে হচ্ছে যে আপনি একটু বেলা করে আসলেও অসুবিধা নেই। যেমন আমি আজকে 7টা 50-এর লোকাল ট্রেন হাওড়াটা ধরলাম, পাঁশকুড়া লোকাল ধরে এখানে চলে এলাম, 10টা 13-তে পৌঁছে দিল। 9টা 40-এ অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা, সেটা 10টা 13-তে পৌঁছলো। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এইটা একটা সুবিধা হবে, হ্যাঁ, যে বেলা 11টায় ছাড়ছে ট্রেনটা, 1টা 50-এ গিয়ে পৌঁছবে হচ্ছে একদম দীঘা। একদম রাইট টাইম 11টার সময়, কিন্তু পাক্কা 11টায় ছাড়লো আমাদের ট্রেন পাঁশকুড়া থেকে একদম দীঘার উদ্দেশ্যে। ট্রেনটা গিয়ে কিন্তু পৌঁছবে একদম 1টা বেজে 50 মিনিটে। এই দেখুন টাইম ঘড়িতে, এখন বাজে 11টা। তবে এই ট্রেনটা কিন্তু বেশ সুবিধা আছে। এটা কিন্তু প্রতিদিন চলবে, একদম বেলা 11টায় ট্রেনটা ছাড়বে। দেখুন আমাদের ট্রেনটা ডান দিকে ঘুরে গেল, এই লাইনটা গেছে সোজা হাওড়া, ওই লাইনটা সোজা চলে গেছে হাওড়ার দিকে, আর আমরা এই ডান দিকে ঢুকে যাচ্ছি। একদম ফাঁকা ট্রেন, দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। এখনো অনেক মানুষই জানে না এই ট্রেনটার কথা, যার ফলে ফাঁকা। তবে এই ট্রেনটা কিন্তু খারাপ হবে না। চলে এলাম হচ্ছে আমরা রঘুনাথ বাড়ি। একজন দুজন করে ট্রেনে উঠলো। আসলে এখনও খবরটা অনেকের কাছেই নেই যে এখান থেকে এখন ট্রেন চলছে, যেহেতু গতকাল চালু হয়েছে। এই হচ্ছে রঘুনাথ বাড়ি। দেখুন স্টেশন একদম ফাঁকা, কোচও পুরো ফাঁকা, একদম মোটামুটি ফাঁকাই ট্রেনটা, তবে যেহেতু চালু হয়েছে।
ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30। আমরা চলে এলাম হচ্ছে তমলুক। ট্রেন কিন্তু ভালোই চলছে, হ্যাঁ আসলে ফাঁকা ফাঁকা, কেউ জানে না, যার ফলে যার জন্য কিন্তু অনেকটাই মানে একদমই ফাঁকা ফাঁকা লাগছে। এই হচ্ছে তমলুক স্টেশন। এই তমলুক একটা সময় নাম ছিল তাম্রলিপ্ত, পরে তমলুক হয়েছে। এভাবেই অ্যাক্সিডেন্ট বাধায়, একজন চলন্ত অবস্থায় উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল। সুন্দর ঝলমলে ওয়েদার। এইবারে কিন্তু লবণ সত্যাগ্রহ সড়ক থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠছে। আসো 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 আসো, ওলো ওলো। ফাঁকা ফাঁকা, তাও মোটামুটি ফাঁকাই। তাও মোটামুটি ফাঁকাই ট্রেন, এত প্যাসেঞ্জার উঠলো তাও ভরছে না। আসলে লোকাল ট্রেনে প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে, যার ফলে প্রচুর প্যাসেঞ্জারও ওঠে এবং লোকাল ট্রেন ভিড়ও হয়। যেহেতু একদম নতুন এটা, লেবু চা হবে, মশলা লেবু চা। লবণ সত্যাগ্রহ। দেখুন ভিড়টা এইবারে হচ্ছে ভিড়। ওরে বাপ রে বাপ, ভিড়টা দেখুন। পরপর দুটো স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠলো, ট্রেনটা ভরে গেল, মানে চলবে ভালোই বোঝা যাচ্ছে। কাঁথি 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 চলে এলাম হচ্ছে আমরা কাঁথি। প্যাসেঞ্জার খুব একটা বেশি নামলো না, ট্রেন তো মোটামুটি ভরেই গেছে, দেখতেই পেলেন।
একদম পুরো ভর্তি ট্রেন। তো ফাইনালি কিন্তু চলে এলাম 1:42। আমাদের ট্রেন ঢুকলো একদম দীঘা। দেখুন লোকটা দেখুন শুধু। এই হচ্ছে আমাদের স্পেশাল ট্রেন, যেটা পাঁশকুড়া থেকে প্রতিদিন বেলা 11:05 ছাড়বে এবং 1:50 দীঘা এসে পৌঁছবে। এটা হচ্ছে শিডিউল টাইম। এই হচ্ছে আমাদের স্পেশাল ট্রেন দীঘা। এই ট্রেনটাই এলাম। জগন্নাথ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, একদম স্টেশন থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, তাতেই কি ভিড় দেখুন, শুধু ভিড়টা একটু দেখুন। আজকে বৃহস্পতিবার, সেই অবস্থা। শনি রবি হলে কি হবে বুঝতেই পারছেন। মানে দীঘায় এখন আর শনি রবি বলে কিছু নেই। শনি রবিতে একটু বেশি চাপ হয়, কিন্তু সারা সপ্তাহে প্রত্যেকটা দিনই মোটামুটি প্রচুর ভিড় হয়, বুঝতেই পারছেন। আর এই দীঘা স্টেশন থেকে জাস্ট বেরিয়েই আপনার বাইরে যেতে হবে না, তার মধ্যেই আপনারা পাচ্ছেন হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট দীঘা। একদম রেল কোচের আদলে তৈরি, বা কোচকেই হয়তো করা হয়েছে। হ্যাঁ, এটা একটু আপনাদের দেখাই। এটা কিন্তু একদম নতুন উদ্বোধন হয়েছে, বেশি দিন হয়নি। দাদা কতদিন হয়েছে এটা? যাই হোক, আপনাদের একটু দেখাই এটা। এই হচ্ছে রেল কোচ, দেখতে পাচ্ছেন। মানে কোচটাকেই পুরো একদম কোচটাকে পুরো রেস্টুরেন্ট বানানো হয়েছে। এটাই কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেল। হ্যাঁ, এরকম হয় নাকি? এই দেখুন ভিতরটা, ও দারুণ করেছে, অসাধারণ, একদম শীততাপ নিয়ন্ত্রিত, সুন্দর। বাহ 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 বাহ, সুন্দর বেসিন। ভিতরটা দেখুন, একদম পুরো একদম মনে হচ্ছে আপনারা একদম একটা রেলের কোচে উঠেছেন। কোচটাকেই পুরো বানানো হয়েছে। বাহ, দারুণ। আর এটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত, বুঝতেই পারছেন। কাস্টমার রিভিউ নিলেন কেমন খাবার? কোনটা আছে? বাইরে বসে খেয়ে গেল। ওই যে ওনারা খেয়ে গেল, অনেকে তারাও খেলো। ওই যে ওরা একদম পুরো মনে হচ্ছে, আপনার মনে হবে না রেলের কোচে বসেছেন, বসে খাওয়া দাওয়া করছেন, এরকম একটা ব্যাপার। জাস্ট ওভারঅল দারুণ, কিন্তু সিটগুলো দারুণ, গদিগুলো। ও তা দেখুন, এই কোচের এই মানে একদম কোচের আদলে যে রেস্টুরেন্ট, হ্যাঁ, রেল কোচ রেস্টুরেন্ট, এখানে ওনারা আজকে খাওয়া দাওয়া করছেন। দাদা কেমন লাগলো? হ্যাঁ, খাবার দাবার ভালো, কোয়ান্টিটি একটু বেশি করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই জন্য দেখে অর্ডার করতে হবে, কারণ অন্য জায়গা থেকে এখানে কোয়ান্টিটিটা অনেক বেশি। আচ্ছা, খাবার দাবারও ভালো, ফ্রেশ আছে। খাবার দাবারও ফ্রেশ হ্যাঁ, আছে। fresh। বাহ, থ্যাংক ইউ দাদা। যাই হোক, আপনারা দেখলেন একজন এখানে খাওয়া দাওয়া করেছে, তারা বলল, তারা রিভিউ দিল। আর এখানে পরিবেশটা কিন্তু দুর্ধর্ষ, যাই বলুন। হ্যাঁ, অনেকটা জায়গা জুড়ে। হ্যাঁ, আপনি বলুন কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, কি খেলেন? অনেক কিছু খাওয়া হয়েছে সকাল থেকে। অনেক কিছু খেয়েছেন, মানে এখানেই খেয়েছেন তো?
হ্যাঁ, খাওয়া দাওয়া কোয়ান্টিটি ঠিক ছিল, সব ঠিক ছিল। মানে ভিতরে পরিবেশটা কেমন লাগছিল? মানে একটা মানে রেলের খুব ভালো, খুব সুন্দর। আপনার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। বাহ, থ্যাংক ইউ। আর পুচকে বাবা কেমন খেলে ওখানে? হ্যাঁ, কি খেয়েছো বলে দাও, কি খেয়েছো? বিরিয়ানি, হ্যাঁ, বিরিয়ানি, বিরিয়ানি আর নুডলস, নুডলস, বাহ, ভালো লেগেছে খেতে? হ্যাঁ, রোল, এগ রোল, চাউমিন। চাউমিন অনেক কিছু খেয়েছো তো তুমি। চাউমিন। বাহ, ভেরি গুড। রেল কোচ রেস্টুরেন্টটা দেখালাম। আপনারা আসবেন, স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে এখানে এই রেল কোচ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। আর এদিক দিয়ে বেরিয়ে বাঁ দিকে একদম সামনেই হচ্ছে, দেখতে পাচ্ছেন, জগন্নাথ মন্দির। এই যেটা উদ্বোধন হবে আগামী 30শে এপ্রিল, মানে আনুষ্ঠানিক উদ্বোধন হবে হচ্ছে 30শে এপ্রিল। এই সামনেই হচ্ছে মন্দির, মন্দিরের রাস্তা। আর বেশি দিন নাই, আর বেশি দিন নেই, অলরেডি কিন্তু এখানে নো এন্ট্রি বসিয়ে দিয়েছে। একটু সামনেটা যাই, গিয়ে দেখে আসি। এই দেখুন, এই হচ্ছে মন্দিরের ভেতরে, এখনও কাজ চলছে। হ্যাঁ, পুরো তো কমপ্লিট হয়নি, বুঝতেই পারছেন। হ্যাঁ, যার ফলে আমি আর ওদিকটায় গেলাম না, তার কারণ ঢুকতে যখন পারবো না, ওই বাইরে থেকেই তুলে নিলাম। মন্দিরও দর্শন করে এলাম, মানে কি এখনও উদ্বোধন যেহেতু হয়নি, ভেতরে ঢুকতে দিচ্ছে না, এখনও কাজ চলছে। তো এবার যাই একটু বিচের দিকে, দেখি কী অবস্থা। আর এখানে দেখুন, স্টেশনের বাইরে কিন্তু প্রচুর লোক এখনও দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, যারা এসছে জানি না অন্য কোনো প্রোগ্রাম আছে কি না, সব দীঘাতেই এসছে বেড়াতে। দেখুন, দীঘা কিন্তু পুরো জমজমাট একদম, ওদিকটা প্রচণ্ড ভিড়, ওর পাশে। ও অসাধারণ লাগছে, দারুণ দারুণ। ও দারুণ দারুণ, একদম গম গম করছে দীঘা। আর যাবো না। দেখুন, এগুলোকে রং করা হয়েছে, ফুটপাথটা একদম সমুদ্রের পাড় ধরে পুরো দেখা যাচ্ছে, পুরো আবার নতুন করে রং করা হয়েছে। প্রচুর মানুষ কিন্তু আসছে। তো যেহেতু আজকে মানে মন্দিরের সামনের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, বাস কোথা থেকে পাওয়া যাবে আমি জানি না, তো বাসেই বেরিয়ে যাব আজকেই। আমি মূলত উদ্দেশ্য ছিল ট্রেনটা কভার করা, লোকাল ট্রেনটা যেটা চালু হলো, সেটা করলাম কভার। তো আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।